ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন মোহাম্মদ আব্দুল হাই লিখিত ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি। বৃষ্টি নেশা ভরা লন্ডনের সন্ধ্যাবেলায় ছোট্ট ঘরটিতে বসে জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে চেয়ে আছি। যতদূর চোখ যাই শুধু দেখছি লন্ডনের বাড়িঘরগুলোর চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ায় আর মেঘে ঢাকা লন্ডনের পাথরের মতো বুকের উপর চেপে বসেছে। মনে মনে ফিরে গেলাম ৮,০০০ মাইল দূরে, রাজশাহীর যে বাসাটাই আমার পরিজনেরা বাস করছে সেখানে। ওখানে হয়তো এর চেয়েও ঘন কালো মেঘ করেছে। বাংলাদেশের আষাঢ়ের মেঘ যেমন গম্ভীর তেমনি কালো। হয়তো নেমেছে ঘন বর্ষা, অবিরল ধারাবর্ষণের মধুর রোল গানের অনুরণের মতো কেঁপে কেঁপে তাদের হয়তো নিদ্রাকাতর করে দিয়েছে। মাতৃভূমি আর মাতৃভূমির মতো আর কিছু কি এমন মিষ্টি আছে? আর সেজন্যই বাংলাদেশের কথা বলতে গিয়ে বাংলার কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এ ৬ ঋতুর লীলা আমাদের দেশে। কিন্তু এখানে শীত, গ্রীষ্ম ও বর্ষা ছাড়া শরৎ, হেমন্ত ও বসন্ত কখন আসে আর কখন যায় তা চোখেই পড়ে না। ইংল্যান্ডের বসন্তকাল কিন্তু ভিন্ন ধরনের। মার্চ মাস শেষ হতে না হতেই তরুলতায় পাতার মুকুল দেখতে পেলাম। আজ এ গাছে যাই তো দেখি যেখানে যতটুকু পাতা বেরোনো সম্ভব তাতেই আঙ্গুর গজিয়ে উঠেছে। কাল যদি খেয়াল করি তো দেখি আরও বেড়ে গেছে। সন্ধ্যায় একরকম দেখি তো সকালে অন্যরকম। প্রকৃতির যেদিকেই চাই সেদিকেই দেখি যেন সুন্দরের আগুন লেগে গেছে। ছোট ছোট গাছে পাতা নেই, শুধু ফল। অনাবিল সৌন্দর্যের এই খেলা দেখবার জন্য এখানকার পার্কগুলো ডালপালার হাত পা বেড়ে আমাদের মাথা সমান উঁচু ফলের গাছ সারি সারি সাজানো। কতকগুলোতে শুধু সাদা ফুল, কতকগুলোতে লাল, নীল, হলদে, বেগুনি। ভারী ভালো লাগে তার নিচে গিয়ে দাঁড়াতে। রিজেন্ট পার্ক আমার বাসা থেকে মিনিট ৩ পথ। প্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে এটি লন্ডনের সেরা পার্ক। এ পার্কের গোলাপ বাগানের খ্যাতি বিশ্বজোড়া। বাগানটি রানী মেরির নামের সঙ্গে জড়ানো। জুন, জুলাই এ ২ মাস গোলাপ ফুলের। মেরির গোলাপ বাগানের গোলাপেরা কেউ ফুটেছে, কেউ বা ফুটে রৌদ্র স্নানরত নরনারীর চোখ চূড়াচ্ছে, মন ভোলাচ্ছে। নানা রঙের এত গোলাপ একসঙ্গে পাশাপাশি ফুটতে দেখলে নিতান্ত বেরসিকের প্রাণও রসোচ্ছল হয়ে উঠবে, তাতে বিচিত্র কি? রোদে ভরা ছুটির দিনগুলোতে রিজেন্ট পার্ক ও কিউ গার্ডেনে এখনকার মালিদের হাতে গড়া গোলাপ বাগানের জান্নাতি পরিবেশ দেখে মন জুড়িয়ে যাচ্ছে। অপরিমেয় ফুলের রঙে চোখে লেগেছে নেশা, আর ফুলেরই মনোরম স্নিগ্ধ গন্ধে বাতাস হয়েছে মোহকর। বসন্ত গ্রীষ্মের ১ মাসে এক সময় এক এক রকম ফুল এখানকার বৈশিষ্ট্য। আবার একই ফুলের কত যে বৈচিত্র্য তা বলে শেষ করা যায় না। এপ্রিল মাসে দেখলাম লাইলাক ফুলে রিজেন্ট পার্ক ছেয়ে গেছে, বেগুনি আর আসমানি রঙের লাইলক। ইংল্যান্ডের এত সুন্দরের মধ্যে শুধু লাইলাকেই গন্ধ পেলাম। মে মাস ছিল টিউলিপ, উইলো আর ডেইজির। টিউলিপ আমাদের দেশের ধুতুরা ফুলের মতো, কেবল ফুলটুকু ছাড়া আর কিছুর সঙ্গে এর সাদৃশ্য আঁকা যাবে না। পাতার সঙ্গে নয়, পাপড়ি বা দল কিছুরই সঙ্গে নয়। বাইরে কিছুটা সাদৃশ্য আছে এটুকু বলা যায়। আকারে টিউলিপ ধুতুরা ফুলের চেয়ে অনেক ছোট। বলিহারি যায় টিউলিপের রং দেখে।
কোনো জায়গায় দুধের চেয়েও সাদা, কোনো জায়গায় রক্তের চেয়েও লাল। কোনোটায় বেগুনি, কোনোটায় জাফরানি, কোনোটায় ধূপ ছায়া, কোনোটায় দুধ আলতা মাখানো, কোনোটা হলুদ। কোনোটায় থাকে প্রজাপতির গায়ের রেখা টানা বিচিত্র রঙের কারুশিল্প। থাকের পর থাক, টিউলিপে টিউলিপময়। ইংরেজ জাত ফুলের কি ভক্ত এবং ফুলের রঙে এদের কি আনন্দ, এ থেকে এই কথাই বারবার মনে পড়ে। মাটিতে যেদিকে চাইছি দেখছি ঘাসেও ফুল। সবার পিছে, সবার নিচে, সবার হারাদের মাঝে ঘাস এখানে ছোট হয়ে নেই। সবার আনন্দের ভাগ সেও যাতে ভাগ করতে পারে, তার জন্য আরও বুক ফুলে ভরে রয়েছে। এই ঘাসফুলের অনুপরমাণুগুলোর নাম ডেইজি, আর মেয়েদের বনফুলের মতো সেগুলো ক্রোকাস। মিষ্টতায় ভরা ফুলগুলো এপ্রিল, মে ও জুন, এই 3 মাসে ইংল্যান্ডের সৌন্দর্যে চোখ ভরে দেখেছি। এপ্রিলে এর সূচনা আর সেপ্টেম্বরে পরিণতি। জুন, জুলাই, আগস্ট এখানকার গরমকাল। কিন্তু মে মাস থেকে ইংল্যান্ডের প্রকৃতিতে এ কি শুরু হলো? আমাদের সবুজ এদেশের সবুজের কাছে ফিকে হয়ে যায়। আমাদের ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস যখন ঢেউ খেলে যায়, তখন হালকা মনোহর সবুজের কম্পন মাঠের প্রত্যন্ত প্রদেশের পর্যন্ত ছড়িয়ে যেতে দেখি। তাতে মন ভরে, চোখ জোড়ায়। এদের ধান ক্ষেত নেই, কেননা ভাত এদের খাবার নয়। পার্কে সবুজ আর নীল দৃশ্য দেখে লোভ হলো এদের গ্রাম আর মাঠের শোভা দেখতে। কোচে চড়ে সেদিন ক্যামব্রিজ বেরিয়ে এলাম। আমাদের দেশে গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমাদের মন ভুলায়। কিন্তু এদেশের মাঠের মাঝখান দিয়ে পিচ ঢালা পথের বুকের উপর দিয়ে বাদশাহী কোচগাড়ি যখন ছুটে চলে, তখন দুপাশের গাছ সবুজের ফুলের অনন্ত বৈচিত্র্য আর লতাপাতার ঘন নীলিমা চোখের উপর মধুমায়া অঞ্জন লাগিয়ে যায়। দিগন্ত বিস্তৃত মাঠ, খাড়া উঁচু, সোজা নিচু বা একটানা সমতল নয়। তাতে কোথাও বাজরার ক্ষেত, কোথাও সরিষার ফুলের মতো সারা মাঠ ছড়ানো ফিকে আর গাঢ় হলুদের বিছানা পাতা। আর পাশে গোচরণ ভূমি, তার নিচে বহু বিচিত্র শস্যক্ষেত্র, অপরূপ শ্যামলে সবুজে, বেগুনে হলুদে, নীলে লালে আর বিচিত্র আভায় প্রভায় গায়ে গায়ে লেগে তাকে সৌন্দর্যের সে কি প্লাবন বইয়ে দিচ্ছে। প্রকৃতির এত রূপ, এত নিটোল স্বচ্ছ মেজনের ইংল্যান্ড না দেখলে কখনোই কিতে বিশ্বাস করা যায়? সে যা হোক, সূর্যের স্নিগ্ধ রোদে কদিন থেকে সারা ইংল্যান্ড বিধৌত হচ্ছে। এ মাসটা ধরেই দেখছি প্রতি শনি রবিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কর্তাগিন্নি থেকে আরম্ভ করে কচি কচি বাচ্চারা পর্যন্ত পার্কে এসে রোদ পোহাচ্ছে। রোদ স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয়। সূর্য যখন এতকালের কৃপণতার পর মাসখানেক ধরে অকৃপণভাবে আলো দিতে লেগেছে, তখন তার কিরণ তো মন প্রাণ ভরে পান করা যায়। প্রকৃতিতে যখন এমন সৌন্দর্যের সমারোহ, বিচিত্র রঙে যখন সারা ইংল্যান্ড রাঙা হয়ে উঠল, সবুজে নীলে মিতালি পাতানো, যখন স্বদেশীদের তো বটেই, আমাদের মতো বিদেশিদের মনেও এদেশকে ভালোবাসার নেশা জাগল। তাই বুঝি ইংল্যান্ডে এত পার্ক, এত ফুল, এত বিশ্রামকুঞ্জ, আর গ্রীষ্মকালকে কেন্দ্র করে জীবনের এত আয়োজন। ইংল্যান্ডের গ্রীষ্মকালের খ্যাতি দুনিয়া জোড়া। শীতের মতো শুষ্ক বলে মনে নয়, স্নিগ্ধ রোদে ভরা মধুর বলে। শেষ হলো আমাদের আজকের আয়োজন মোহাম্মদ আব্দুল হাই লিখিত বিলেতের প্রকৃতি।
এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প, আর আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।